তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন। ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ বিষয়ে আরো খবর জানবো। তেজগাঁওয়ে যাব, সহকর্মী সজল শাইখ আমার সাথে যুক্ত আছেন। সজল, আপনি যে স্টেশনগুলোতে ঘুরে দেখেছেন, কি অবস্থা সেখানে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে গ্যাস সংকট এটি কিন্তু আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি যে বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু গ্যাস সংকট হয়েছে এবং আমরা দেখেছি যে ব্যক্তিগত গাড়িসহ যেই সকল গাড়ি গ্যাসে চালিত সেই সকল গাড়ি কিন্তু দীর্ঘ লাইনও আমরা লক্ষ্য করেছি। তবে আজকে যে বিষয়টি ঘটেছে বেলা 12টা বা 12:30টার দিকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অনেকগুলি ফিলিং স্টেশনের গ্যাস দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। আসলে এই খবর পাওয়ার পরপর কিন্তু আমরা বিভিন্ন ফিলিং স্টেশনে ছুটে যাই এবং সেখানকার আসলে কি কারণে বন্ধ হয়ে গিয়েছে, কি কারণে গ্যাস দিচ্ছে না, আমরা সেটি জানার চেষ্টা করেছি। আসলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে যেখান থেকে গ্যাস সরবরাহ হয় সেখান থেকেই তারা আসলে গ্যাস পাচ্ছে না এবং লাইনের যেই গ্যাসের যে চাপ থাকে সেটি একেবারেই নেই, যার ফলে কিন্তু তাদের বাধ্য হয়েই এই গ্যাসের যেই যানবাহনকে গ্যাস দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা পুরোপুরি বন্ধ করে দেয়। তবে কতক্ষণ নাগাদ এটি চালু হবে সেটিও কিন্তু তারা আমাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারছে না। এদিকে কিন্তু লক্ষ্য করেছি যে গ্যাসের জন্য সেই সকাল থেকে কিন্তু লাইনে মাইলের পর মাইল কিন্তু আমরা গাড়ি দেখেছি তারা অপেক্ষা করছে। আমরা কিছু গ্রাহকদের সাথে কথা বলেছি, গ্রাহকরা যেটি বলছে অনেকেই সকাল 10টা থেকে এসে এখানে অপেক্ষা করছে, তারা কিন্তু এখনও গ্যাস পাচ্ছে না এবং কখন পাবে সেটিও কিন্তু তারা জানে না। তবে গ্রাহকদের দাবি যে তেলের যেই একটি সংকট ছিল, তেল যেইভাবে মানুষকে ভুগিয়েছে সেই ধরনের কোনো সংকট যাতে আর তৈরি না হয়, গ্যাসের সংকটটি যাতে সরকার খুব দ্রুত এবং খুব ভালোভাবে। ধন্যবাদ আপনাকে সজল শাইখ যুক্ত হয়েছিলেন তেজগাঁও থেকে।